আছি তো। ওই শ্যামা মায়ের মন্দিরে হ্যাঁ গো। জয়ধ্বনি দিতে বলেছে গো। তাই দেব। দেবে তো? হ্যাঁ সত্যি বলি? হ্যাঁ গো। তবে মাসি বলো রাধি। আমি কি একাই যাব? কে বলেছে? আমার মায়েরা যাবে না? যাবে যাবে, তবে তুমি একবার বাজিয়ে দেখতে হবে। তবে একটু জিজ্ঞাসা করে নাও দেখি। জিজ্ঞাসা করে নেবো? হ্যাঁ ঠিক আছে। কি গো, আমাদের রাধারানীর সঙ্গে কারা কারা মথুরা বাজে যাবেন? হাত তুলুন। হাত তুলবো না তুলবো না, একবার তুলে দেয় একবার না দেয়। যদি দেখো আমাকে রোদের বার রাগাওনি, যদি একবার যাই না নিচকে এমন জায়গায় খামচি দিব 3 মাস ধরে চুলকানি হবে। ঠিক আছে? বলছি মাসি, হ্যাঁ আমার মায়েদেরকে জিজ্ঞাসা করো তো। আচ্ছা। প্রসাদ সেবা করেছে তো? হ্যাঁ, কারা কারা প্রসাদ করেছেন হাত তুলুন দেখি। কমিটি দাদা ভাইকে জানিয়ে দেন যে আমরা সবাই অন্ন প্রসাদ পেয়ে গেছি। হাত তুলুন। দেখেছো তাহলে জল ঢেলে দেন নাকি? আমার ভক্তরা খুব শক্ত গো, দেখা যাচ্ছে। বলে আগে তোমার পেট ভারী করি তারপর তোমার কীর্তন শুনবো নাকি? ঠিক আছে, আমি 3 গুনবো। 3 গুনার সঙ্গে সঙ্গে বলতে হবে যে আমরা রাধারানীর সঙ্গে মথুরা বাজা যাবে। তাই আমি 3 গুণের সঙ্গে সবাই হাত তুলতে হবে তো? তুলবেন তো? আমি আজ চেক করে নেব দেখি। তোমাদের সব ছাড়বো নি, সবাইকে হাত তুলতে হবে। রেডি? 1 3। 2 কোথায় গেল? 2 পালিয়ে গেছে মনে হচ্ছে। ও 2 নেই, আমি সিঙ্গেল বলে আমার 2 নেই বলে আমি বলতে ভুলেছি। ও তাই? আমার তো জানা ছিল না। ও 2 বলতে হবে? হ্যাঁ ঠিক আছে। দেখো এটা তোমাদের ভুল মত দোষ। ঠিক আছে, নিজেদের মধ্যে একটা আন্ডারপ্যান্ড করে নেবো। আরে আন্ডার প্যান নয়, বলো আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ আন্ডারস্ট্যান্ড করে। ঠিক আছে, রেডি? 1 2 3। ও বাবা রে উঠুরা। দেখেছো সবাই যাবে। সবাই যাবে বলেছে। হ্যাঁ গো। আর আমার চিতা নাই। চিতা নাই? এটা কি এমন কথা? সবাই যাবে আনন্দ। বলছি মাসি কি হলো? আরে চিতা নাই কি বলো, চিন্তা নাই। ও হ্যাঁ সরি সরি এই যে গোলমাল। সরি বলছে, এদিকে বলছে চিতা নাই। ওইটা ইংরেজি কথা ভুলি চলে আসে। তাই না? আমি ইংরেজি তো পড়াশোনা অনেক বেশি তো। আচ্ছা মাসি। আচ্ছা ঠিক আছে, তবে এক কাজ করো। বলো। এরা যখন সবাই যাবে তোমার ওই সখীকে একবার ডেকে নাও। ডেকে নেব। এতক্ষণে আমিও তো ভাবছি ও কোথাও। মাসি কেন বলে না? তাই তোমার কথা মতো আমি আমার সখী ডাকছি। শোনো বলি সখী ও গো, রাধে তোমায় ডাকছে শোনো। বাড়িতে মাসি এসেছে, নিয়ে যাবে শ্যামে দর্শনে। বাড়িতে মাসি এসেছে, নিয়ে যাবে শ্যামে দর্শনে। শোনো বলি সখী ও গো, রাধে তোমায় ডাকছে শোনো। বাড়িতে মাসি এসেছে, নিয়ে যাবে শ্যামে দর্শনে। বাড়িতে মাসি এসেছে, নিয়ে যাবে শ্যামে দর্শনে। দধিত লধিত খোলে লয়ে, বসরা মাথায় মোরা করে। কষ্ট সখী আমরা যাব খেলতে আর দুলিতে। শোনো বলি সখী ও গো, রাধা তোমায় ডাকছে শোনো। বাড়িতে মাসি এসেছে, নিয়ে যাবে শ্যামে দর্শনে। বাড়িতে মাসি এসেছে, নিয়ে যাবে শ্যামে দর্শনে। বাড়িতে মাসি এসেছে, নিয়ে যাবে শ্যামে দর্শনে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গরি হরি। বলি সখী। বলিয়া বুড়িমা, তুমি আমায় ডেকেছো, খানিকক্ষণ বিলম্ব করো, আমি তোমার কাছে যাচ্ছি। এসো গো এসো। হরে কৃষ্ণ। জীবনের সার তুমি প্রভু গো আমার,
চরণী তোমার আজ জীবনের সার তুমি প্রভু গো আমায় প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার চরণে তোমার প্রণাম জানাই চরণে তোমার প্রণাম জানাই আমি চরণে তোমার। বলি রাধে, বলো বলো। আচ্ছা আমরা এতক্ষণ তোমার ললিতা বিশাখা ডাকতে বলেছিলাম, তারা কি এসে গেছে? তুমি দেখতে পাও না? ও বুড়িমা, হ্যাঁ তুমি আমায় ডেকেছো? দেখেছি। ও দেখি দেখি, ও একে তো চিরা চিরা লাগছে নি। কি লাগছে? চিরা চিরা তুই বলছি শোনো, চিরা চিরা নয়, বলো চেনা চেনা লাগছে। চেনা চিনা চিনা চিনা। আচ্ছা মাসি, একটা কথা বলি। আমি তোমায় বলছি শোনো। হ্যাঁ কি বলবি বলো। তুমি যখন আজ বাড়ি থেকে বেরিয়ে এসেছো, হ্যাঁ। মনের আনন্দে নাচতে নাচতে এসেছো, আমি গানে যাব আমি গানে যাব, তার আগে হ্যাঁ ব্রাশ করেছো, জিভ ছিলেছো। বলি রাধে, বলো গো। তুমি যখন আমাকে ফোন করে বলেছিলে হ্যাঁ
এখানে কমিটি দাদা ভাই খুব সুন্দর, হ্যাঁ লাভলি, তাই তো স্মাইল একদম। তো এখানে নাকি আমাকে নাকি যা খেতে চাই, যা পড়তে চাই, যা তোমাকে যা খেতে চাই, যা পড়তে তোমাকে বলেছি, তুমি দিছ। তোমার বাবা, তোমার দাদু দিচ্ছে, দাদু। তুমি কেন ডেকেছো বলো? দেখেছো তাকে শাড়ি দিচ্ছে, দেখেছো ব্লাউজ কুচ দিচ্ছে, কমিটি দিচ্ছে, আর আমাকে কিছু দেয়। আমাকে যে দেও, তুমি আমাকে কেন ডেকেছো বলো? কেন ডেকে জানিস? কেন বলো, গো? বলো। আমি যখন ঘর থেকে বেরিয়েছি, আচ্ছা বলছি এখানে যা খেতে চাও সব দেওয়া হবে, তাই ঘর থেকে উঠে সঙ্গে সঙ্গে ঘুমনু, উঠার পরে চা বিস্কুট মুড়ি পান্ত ভাত গরম ভাত সব খেয়েছি, দিদি সকাল থেকে কিচ্ছু খাইনি। তবু কিছু খায়নি। এইখানে এসেছি খেয়ে দিয়ে জিভ ছিড়বো। কি অবস্থা! আটা বাঁধারের বাঁশ কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে পুরো বাঁধা উড়িয়ে দিচ্ছে, একটা ঠেকে আছে। তোমার কথা শুনে না হ্যাঁ। কমিটি দাদা না ওই প্যান্ডেলের বাঁশ তুলে তোমাকে মারবে। কি বলবো, সেদিন কমিটি ভাই আমাকে বলে একটা গান গাইতে, গান গাইছি চোখ বন্ধ করে, কমিটি খুশি হয়ে প্যান্ডেলে বাঁশ খুলে ছুটে বাড়ি যাবে। তোমাকে মারছিল নাকি? মারেনি, নিয়ে ছুটে পালিয়েছে। আচ্ছা মাসি বাদ দাও, বলছি শোনো, তুমি আমার সখীকে হ্যাঁ। ডাকতে বলেছিলে, হ্যাঁ। আমি ডেকেছি, আর সখী আমার চলেও এসেছে। এসেছে, এরপর কি করতে হবে বলো? এবার কি করতে হবে দেখ, আমার দিকে তাকা, তাকা। এই দেখ আমাকে দেখ, আমাকে দেখ, পুরো লাভলি বুড়ি মা লাগছে, দেখ সেজেছি। হ্যাপি লাগছে। দেখেছিস আমি একটা বৃদ্ধা বুড়ি মা, আমি সেজে আসতে পারি। হ্যাঁ। এই আমাদের রাজু দেখেছো, পুরো স্যাম্বির হয়ে পাগল হয়ে উল্টা পাল্টা করে পায়ের নপুর গলায় হাড় পড়েছে, লিপস্টিক করছে, চোখের কাজল, এইগুলো সাজগুজ করলে কি মথুরা বাজার যাওয়া যাবে? না গো বুড়িমা, তাহলে তোমায় কি করতে হবে? দাঁড়াও ভালো করে দাঁড়াও সাজিয়ে সখী, দিতে একটু হবে। দাঁড়াও। আমার সাজের কথা বললে না, আমায় তো প্রশ্নের উত্তর দিতেই হবে। আচ্ছা মায়েরা, আপনারা আমার প্রশ্নের উত্তর দিন তো। রাধা রানী বেশিক্ষণ টাইম কোথায় থাকে? না, বলতে পারবে না? কিচেন ঘরে, কিচেন ঘরে। রান্নাঘরে। না, কিচেন ঘরে, কিচেন ঘরে। তাই বলছি জানো, রান্নাঘরে কি থাকে গো? ও ওটা, ওটা আটা থাকে, ময়দা থাকে, চাল গুঁড়ি থাকে, হলুদ গুঁড়ি থাকে, লঙ্কা গুঁড়ি থাকে, হলুদ গুঁড়ি থাকে, সরষা গুঁড়ি থাকে, জিরা গুঁড়ি থাকে, ডাল গুঁড়ি থাকে। তাহলে এত সব মশলা যদি থাকে, আমি যদি ওসব নিয়ে সব সময় ব্যস্ত থাকি, হ্যাঁ, তাহলে আমার সাজ কেমন হবে? সাজ কেমন হবে জানিস তো? বলো বলো। ময়দা গোটা গায়ে মাখিয়ে নিবি, হরি বল হরি বল। আচ্ছা আর হলুদ মুখটা মেখে নিবি, তাই করবো বলো। জিরা গুঁড়িটা একটু ছিটিয়ে নিবি মুখে, আচ্ছা। লঙ্কা গুঁড়ি লিপস্টিক করবি। ঠিক আছে ঠিক আছে, গায়ে হ্যাঁ, ছেন ছেন একদম। করবে। আচ্ছা। আর যে তোর দিকে তাকাবে তার গা খালি, মুখ খালি চক 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 করে। তুমি মনে হয় করে এসেছো তাই না? আগে আগে কি করো? এক থালা ভাত খেয়ে উঠেছে, বেশি বকছে। আগে কি করো? একটা কথা বলে সকালে কিছু গানি রাগাসনি কর, আমার চমকি দিয়ে বাজবে, খামচি দিব। হ্যাঁ, খালি আর যা- আমার মায়েরা মনে হয় তোমায় খামচাতে পারবে না। হ্যাঁ, তুমি একা, আর আমার মায়েরা কত দেখেছো। হ্যাঁ, ওরা ওদের শরীর দুর্বল, ওরা সকালে কিচ্ছু খায়নি, আমি 4-5 বেলা খেয়েছি, তবু শরীর দুর্বল। ডাক্তার দেখেছি, ডাক্তার বলছে তুমি মাদা হলিস খাও। যা মাদা হলিস খেয়েছি, কি বলবো, কার বডি দেখেছো? বডি দেখেছো? পুরো 12 কি 13 বছর বয়স হয়েছে, গা ফুলে উঠেছে। আমার মতো যারা বয়স্ক আছে তারা যেমন মাদা হলিস খাবো, দিদি বডি এর করলে যাবে, যে মানে কিচ্ছু জানে। ও বলছি বুড়িমা, হ্যাঁ আমরা যে মথুরা বাজারে যাবো, হ্যাঁ রাধারানীকে একটু সাজিয়ে দিতে হবে। হ্যাঁ, এই জন্য তোকে ডেকেছি। তাই কি দিয়ে সাজাবো জানো? কি দিয়ে? তাহলে বলছি শোনো। লাগিয়ে দে, চিটিয়ে দে। দেব না কেরি নদনী, হরি বল হরি বল। কানের ঝুমকো, রাধে রাধে। ওপার ফুলেতে, তাই নাকি? ওদের নয়ন কাজলে। আচ্ছা। আমি সাজিয়ে দেব গো মোদের রাধা রানীকে, আমি সাজিয়ে দেব গো মোদের রাধা রানীকে।
কতজন মা বাবা বসে আছে, আমি যে বলছি হরি হরি বলে সবাই এরকম বাতাস টানছে। কি করবে বলো? আরে সখী বড় এমনি গরমে কাপড় চোপড় সব ভিজে যায় আর কি হাত তুলবে বলো? বাহু তুলবে, সবাই মিলে বাহু তুলবে তো, নাহলে গান বন্ধ হয়ে যাবে এখানে। সবাই মিলে এদিকে, সবাই মিলে কেউ হরি হরি বলে, কেউ দুটি বাহু তুলে, কেউ কৃষ্ণ কথা বলে, কেউ ননি চলে ভাসে। আমি সাজিয়ে দেব গো ওদের রাধা রানীকে, 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 রাধা রানীকে, রাধা রানীকে। শিবুরাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলি ললিতে, কি হয়েছে? তুমি সাজিয়ে দিয়েছো? হ্যাঁ গো। দেখি একবার ঘুরে দেখি আমার রাধে কেমন করে আমার এই সুন্দরী ললিতা সাজিয়ে দিয়েছে দেখি। ও মা টুলু রে, শুধু মাকে ডাকলে হবে, বাবাকে ডাকতে হবে না। ভেরি বিস্কুট, ভেরি বিস্কুট। সিধা বাড়ি চলে যাও একদম। ভেরি বিস্কুট। আচ্ছা মায়েরা, আপনাদের কাছে বিস্কুট কি আছে? একটু বিস্কুট আর জল মাসিকে দিয়ে যাও। আরে এটা ইংরাজি কথা, ইংরাজি। বাবা, তোমার ইংরাজি কথাকে নমস্কার। ঠিক আছে, পুরা নেচারটা দেখি নিচে। ও মা, পুরা হাফ গ্লাস, হাফ গ্লাস। হাফ গ্লাস? হাফ গ্লাস বলে কোনো জিনিস আছে? আরে ওটা ফার্স্ট গ্লাস বলো। এটা ইংরাজি কথা। হাফ গ্লাসে জল নেবে না, কি? ওটা ভালো, ভালো কে বলা হয়? আচ্ছা। ইংরাজি কথা, ইংরাজি। কি ইংরাজি কথা। ও মায়েরা, ইংরাজি বলে কোনো জিনিস আছে? বলো ইংরাজি। হ্যাঁ, ইংরাজি। ইংরাজি? ইংরাজি। কোন স্কুলে পড়েছো তুমি? আমার কথা বলতে আমি পড়াশোনা শুনলে অবাক হয়ে যাবি। আমার পড়াশোনা, আমার পড়া, আমার আইসিডিএস উচ্চ মাধ্যমিক দিয়েছি। এই তো প্রাইমারি স্কুলে বিএ পাস করে হাই স্কুলে আমি একদম প্রাইমারিতে ভর্তি হয়েছি। আচ্ছা কোচি, তুমি কি এমন স্কুলে ভর্তি হয়েছিলে? আইসিডিএস স্কুলে উচ্চ মাধ্যমিক হয়? হয় না? না, হতেও পারে, কলিযুগের অবস্থা তো। এই হু ইউ talking to me, no, don't understand, that is for my bus. মাসি, চুপ না, চুপ। আমার এইটুকুন মন হ্যাঁ। যদি ভেঙে যায়, যদি ভেঙে যায়, কে দায় নেবে? কেন? তোমার বাবা। তোমার দাদু। ললিতে, বাবা তুলে রে, কি কি কি? বাবা তুলে রে। কার? মল। তোমার? হ্যাঁ। ঠিক করেছি। এ আচ্ছা কেন? বলছি মাসি, আমাকে কখন থেকে বলেছো হ্যাঁ, সেই শ্যাম দর্শনে নিয়ে যাবে? যাবে রাধে যাবে। গগনে যে বেলা বয়ে যায়, তবে তোমার শ্যামের জয় ধরে দাও। দিয়ে দিলে নিয়ে যাবে তো? দিয়ে তো দেখো, তারপরে তো আমি তো নিয়ে যাব। তাই দিয়ে দিচ্ছি। চলো। তাই দেবে নাকি? ও গো আমার শ্যামের নাম, শ্যাম আমার জয়। রাধি রাধি আমার শ্যামের নাম, শ্যাম আমার জয়। ও গো আমারি শ্যামের নাম শ্যাম আমারি জয়, আমারি শ্যামের নাম শ্যাম আমারি জয়। আমার শ্যামের নাম শ্যাম আমার জয়, আমার শ্যামের নাম শ্যাম আমার জয়। ও জি আমারি শ্যামের নাম শ্যামা মায়ের জয়, আমার শ্যামের নাম শ্যামা মায়ের জয়। আমার শ্যামের নাম শ্যাম আমার জয়, আমার শ্যামের নাম শ্যাম আমার জয়। জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, শ্যামজি আমার।
প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বল রাধে, এই তো খুব সুন্দর করে তোমার শ্যামের জয় ধ্বনি দিলে, কিন্তু রাধে গো বলো গো। আর একটা কর্ম রয়েছে গো। কি গো? তোমার শাশুড়ি মাতা না, আচ্ছা তোমাদের বাড়িতে দুধ পড়ে পড়ে নষ্ট হচ্ছে। হ্যাঁ। সেই দুধগুলো কি করেছে জানো? কি করেছে? খুব সুন্দর করে হ্যাঁ। ওই দধির পসরা সাজিয়েছে তোমাকে ওই মথুরা বাজারে বিক্রি করার জন্য। তাই যাও তো ওই শ্যামা মায়ের মন্দিরে দধির পসরা নিয়ে আসতে হবে গো রাধে। তাই যাচ্ছি। হ্যাঁ, তাই 3 জন বা 5 জন মায়েরা যান মন্দিরে, আমাদের শ্রীমতী রাধারানী মন্দিরে যাচ্ছেন, মস্তকে পসরাখানা তুলে দিবেন। তাই কি বলছি জানো মাসি? বলবো? বলো রাধে। তাই বলছি শোনো, সাজা সাজা পসরা নিয়ে যাব মথুরায়। সাজা সাজা পসরা নিয়ে যাব মথুরায়। সাজা সাজা পসরা নিয়ে যাব মথুরায়। অষ্ট সখী যাব মোরা, অষ্ট সখী যাব মোরা, খেলিতে দুলিতে। সাজা সাজা পসরা নিয়ে যাব মথুরা, নিয়ে যাব মথুরা। দধি তুলো লিখিত গোল লয়ে যাব বাজারে। সঙ্গে যাবে বুড়িমা, আজকে যাবে বলরা। দধি তুলো লিখিত গোল নিয়ে যাব মথুরা। সঙ্গে যাবে বুড়িমা, আজকে যাবে বলরা। সাজা সাজা তোরা পসরা, সাজা সাজা তোরা পসরা নিয়ে যাব মথুরা। সাজা সাজা পসরা নিয়ে যাব মথুরা, নিয়ে যাব মথুরা। সাজা সাজা পসরা নিয়ে যাব মথুরা, নিয়ে যাব মথুরা, নিয়ে যাব মথুরা। এই তো শিশু আমার শ্রীমতী রাধারানী তার শাশুড়ির কথা মতো দধির পসরা আনতে গেল। কিন্তু কি গো, আপনারা সবাই যাবেন তো? কারা কারা মথুরা পাওয়া যাবে হাত তুল। ও মা, এতজন যাবে? বাহ, আচ্ছা তোমরা তো যাবে, হাত তুলেছে, দুধ আছে তো? আরে কি কথা করে যখন হাসার ব্যাপার। মথুরা বাজারে গেলে কি এমনি ঢং দেখা যাবে নাকি? মথুরা বাজারে আমরা দধি দুগ্ধ বাজার নিয়ে যেতে হবে নাকি? খালি হাতে গেলে হবে না, কাউকে নিয়ে যাবো না। বলি ললিতে, কি হয়েছে? আমার তো রাধে চলে গেল দধি আনতে, হ্যাঁ গো, কিন্তু তোমার দুধ কোথায়? আমার দুধ হ্যাঁ। রাধারানীর কাছে আছে। ও মা, নিজের দুধ নিজে সামলাতে পারে না, না, আবার না। নিজের দুধ লোককে ধার দিয়েছে। হ্যাঁ গো। এই আমাকে দেখ, আমার দুধ আমি নিজেই ধরে রেখেছি। সে তুমি রাখো। এই দেখ আমার দুধ কি না হ্যাঁ, খেলে না শরীর ঠান্ডা হয়। আমাকে একটু দিবি, আমি খাবো। খাবে? হ্যাঁ গো। ওয়েট কর, আমি এমন দুধ দিব না, এই যেখানে দেখেছো এরা সবাই যাবে, এদের সবার দুধ নিয়ে আর তোর দুধ নিয়ে আমার দুধ নিয়ে একেবারে একে ভাঁড়ে ঢুকিয়ে দিয়ে এরা ঘোল মেয়ে দেবো। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌরী। শ্রীকণ্ঠা বাসন্তী পুজো কমিটির পরিচালনায় যে বাসন্তী মায়ের আরাধনায় ব্রতী হয়েছিলেন, আজকে তার মহাদশমী। এই মহাদশমীর পুণ্যলগ্নে এখন চলছে আমাদের পসরা ভাঙার গান, তৎসহ অন্নপ্রসাদ বিতরণের কাজ, তৎসহ অন্নপ্রসাদ বিতরণের কাজ। তাই সকল ভক্তদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা দেরি না করে চলে আসুন, কোনো চিন্তা ভাবনা না করে সপরিবারে সবাইকে নিয়ে চলে আসুন। আমাদের অন্নপ্রসাদ প্রচুর পরিমাণে রয়েছে এবং আমাদের পরিবেশন খুব সুন্দর পরিবেশে সুন্দরভাবে পরিবেশন হচ্ছে। তাই দ্বিধাবোধ না করে সবাইকে নিয়ে চলে আসুন এই বাসন্তী মন্দির প্রাঙ্গণে, এসে অন্নপ্রসাদ সেবা করুন। এই পসরা ভাঙে মুগ্ধ হয়ে, এই পসরা ভাঙার গানে মুগ্ধ হয়ে শ্রীকণ্ঠা গ্রাম নিবাসী সম্মানীয় নারায়ণ জানা মহাশয় বড়াই মাকে 20 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। হরিধ্বনি সহকারী সমর্থন জানাবেন। শ্রীগুরুতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
জয় রাধে। যে বাবা নারায়ণ বাবু যে আমার 20 টাকা দিয়ে পুরস্কৃত করছে, বাবা আমি আপনাদের কাছে একটাই কথা, একটাই অনুরোধ, টাকা পয়সা দিলে সম্মান পাওয়া যায় না। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের চরণধুলি পাওয়ার আমার যোগ্য। আপনাদের চরণধুলি পেলেই আমি আপনাদের কাছে সারাটা জীবন যতদিন বেঁচে থাকবো আপনাদের কাছে আমি যেন হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করাতে পারি। সবাই বলুন শিখুন তাই গৌরী আনন্দে হরি বল হরি বল। তাই সবার দুধকে এক ভারে ঢুকিয়ে আমি কি বলবো জানিস রাত গলিতে, আজ হরেক রকমের দুধ নিয়ে বসাবো মেলা, হরেক রকমের দুধ নিয়ে বসাবো মেলা, আজ মথুরা বাজার হবে ওগো দধির মেলা। মথুরার বাজার হবে দধির মেলা। চন্দ্র সখী ও ললিতা, চন্দ্র সখী ও বিশাখা, চন্দ্র সখী ও ললিতা, চন্দ্র সখী ও বিশাখা, হরেক রকম দুধ নিয়ে বসাবো মেলায়, হরেক রকম দুধ নিয়ে বসাবো মেলায়, মথুরার বাজার হবে দধির মেলা, মথুরার বাজার হবে দধির মেলা, হরেক রকম দুধ নিয়ে বসাবো মেলায়, হরেক রকম দুধ নিয়ে বসাবো মেলায়, মথুরার বাজার হবে দধির মেলা, মথুরার বাজার হবে দধির মেলা, মথুরার বাজার হবে দধির মেলা, মথুরার বাজার হবে, মথুরার বাজার হবে, মথুরার বাজার হবে দধির মেলা, মথুরার বাজার হবে দধির মেলা, মথুরার বাজার হবে দধির মেলা, মথুরার বাজার হবে দধির মেলা। বলো বুড়িমা বলো। তাই মায়েরা সবাই চুপ করে বসে আছে। হ্যাঁ সবাই মিলে কৃষ্ণ নাম করবে তো, সবাই মিলে। তাহলে এক কাজ করছো কি, বলো বলো ওই মায়েদের কাছে গিয়ে বলো কি বলবো, আমার সঙ্গে নাচতে নাচতে মথুরা বাজার যেতে সবাই হবে। নাচবে, সবাই নাচবে বলেছে, বলেছে তো। সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধে রাধে বল, এই কলিকালে কৃষ্ণ না পথেরই সম্পদ।